নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন দোকান 2.0। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের নিজেদের আধার কার্ড লক করবেন ও ওটি আনলক করবেন। আপনার যদি আধার কার্ড লক হয়ে থাকে কোনো কারণে, সেটা আনলক করবেন কি করে তাও আমি দেখাবো। আবার আপনি যদি আপনার আধার কার্ডে লক করতে চান তা কী করে লক করবেন তাও আমি আপনাদের দেখাবো। অনেক ক্ষেত্রে আমাদের অনেক মানুষের টাকা পয়সা লুট হয়ে যায়, কিভাবে যে ডাকাতের দল তারা মানুষের ফিঙ্গারপ্রিন্ট ম্যানেজ করে আধার কার্ডের মাধ্যমে তাদের টাকা পয়সা লুট করে নেয়। ওই সব লুট থেকে বাঁচতে কিভাবে আপনার আধার কার্ডকে সেভ করবেন তা নিয়ে এই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে নতুন হলে অবশ্যই আমার একটিকে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের মোবাইলে চলে আসবেন। মোবাইলে আসার পরে আপনারা গুগলে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে গুগল রয়েছে, গুগলে চলে আসবেন বা যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করে নিতে পারেন। গুগলে আসার পরে আপনারা সিম্পলি লিখবেন ইউআইডিএআই লেখার পরে আপনারা সার্চ করে দেবেন। ইউআইডিএআই হচ্ছে আধার কার্ডের ওয়েবসাইট। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের লিঙ্কটি প্রথমে এভাবে খুলে এসছে। আমরা এই লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পরে আমাদেরকে এখানে ওয়েলকাম জানাচ্ছে ও আমাদেরকে ভাষা সিলেক্ট করতে বলছে। তো আমরা এখানে ইংলিশ অপশানটি সিলেক্ট করব, আর যেহেতু আমরা ইংলিশে করতে চাই। আপনার আধার কার্ডটিকে লক করার জন্য আপনারা নিচের দিকে চলে আসবেন। আপনার হোক কি আপনার বাবার, মার, আপনার পরিবারের যে কারো আধার কার্ড আপনি লক করতে পারবেন। এর জন্য আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এই সব শেষে আপনি এই অপশানটি দেখতে পাচ্ছেন, লক আনলক বায়োমেট্রিক্স। এই অপশানে আপনারা ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনাদের কাছে ইন্টারফেসটি ঠিক এইরকমভাবে চলে আসবে। এখানে বলে দিচ্ছে ওয়েলকাম টু মাই আধার। আপনারা নিচের দিকে চলে আসবেন। আপনারা চাইলে লগ ইন করতে পারেন, নাও করতে পারেন, কোনো ব্যাপার নয়। আপনারা নিচের দিকে চলে আসবেন। এখানে আপনারা ভাষা সিলেক্ট করলে করতে পারেন। তো আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে 6 নম্বর অপশানটি এখানে রয়েছে, লক আনলক আধার, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে বলে দিচ্ছে আমাদের 16 ডিজিট ভার্চুয়াল আইডি নাম্বারটি লাগবে। তো আপনারা জানেন না যে ভার্চুয়াল আইডি নাম্বারটি কোথায় আছে বা কোথায় পাবেন, ভার্চুয়াল আইডি নাম্বারটি আপনার আধার কার্ডেই রয়েছে। আপনারা এই ডান পাশে বা বাম পাশে এই ছবিতে আপনারা দেখতেই পাচ্ছেন, এটি হচ্ছে আপনাদের ভার্চুয়াল আইডি নাম্বার। তো আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে বলছে লক আধার। তো এখানে আপনার যে তারপরে বলছে ইন্টার ভার্চুয়াল আইডি নাম্বার। তো এখানে আপনারা ওই ভার্চুয়াল আইডি নাম্বারটা আপনার আধার কার্ডে যেটি রয়েছে ওই ভার্চুয়াল আইডি নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তো আমরা আমাদের ভার্চুয়াল আইডি নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। আমরা আমাদের ভার্চুয়াল আইডি নাম্বারটি বসিয়ে দিয়েছি। এরপরে বলছে ইন্টার ফুল নেম। এখানে আপনার নামটি, ফুল নেম আপনি এখানে বসিয়ে দেবেন। আমরা এখানে আমাদের ফুল নেমটি বসিয়ে দিয়েছি। তারপরে বলছে ইন্টার পিনকোড। তো আপনার এলাকার পিনকোড যেটি রয়েছে সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। তো আমরা আমাদের এলাকার পিনকোড এখানে বসিয়ে দেবো। আমরা আমাদের এলাকার পিনকোড বসিয়ে দিয়েছি। এরপরে নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে এখানে একটি ক্যাপচার কোড রয়েছে। এই ক্যাপচার কোডটি আমাদেরকে দেখে এখানে বসিয়ে দিতে হবে, ইন্টার ক্যাপচার ঘরে বসিয়ে দিতে হবে। তো আমরা আমাদের ক্যাপচার কোডটি বসিয়ে দিই। এবার আমরা নিচে যে সেন্ড ওটিপি অপশানটি রয়েছে ওই সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করা মাত্রই আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। ওই ওটিপিটি আপনারা ওটিপির ঘরে বসিয়ে দেবেন। ওটিপির ঘরে বসিয়ে দিলেই আপনার আধার কার্ডটি লক হয়ে যাবে, আর কেউ তাতে কোনো রকম ফ্রড করতে পারবে না। আমাদের কোনো কারণবশত আমাদের ফোনে ওটিপিটি আসছে না, আপনারা ট্রাই করুন। আপনার ফোনে ওটিপিটি আসলেই আপনারা ওটিপির ঘরে ওটিপিটি বসিয়ে দেবেন। সেন্ড ওটিপি করা মাত্রই আপনার রেজিস্টার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই মোবাইল নম্বরে আপনার একটি ওটিপি পাঠানো হবে। ওই ওটিপির ঘরে বসিয়ে দিলেই আপনার আধার কার্ডটি আপনার আধার কার্ডটি লক হয়ে যাবে। যদি এবার আপনি আপনার আধার কার্ডকে আনলক করতে চান তাহলে এই আনলক আধারে ক্লিক করবেন।
আনলক আধারে ক্লিক করার পরে এখানে আপনারা আমাদের ভার্চুয়াল আইডি নাম্বারটি বসিয়ে দেবেন। এই পাশে যে ক্যাপচার কোডটি রয়েছে এই ক্যাপচার কোডটি দেখে এখানে বসিয়ে দেবেন। তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করা মাত্রই আপনার রেজিস্টার মোবাইলে আবারও একটি ওটিপি পাঠানো হবে। ওই ওটিপির ঘরে বসিয়ে দিলেই আপনার আবার আপনার আধার কার্ডটি আনলক হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।